একটি অন্ধকার গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক অভিশপ্ত অরণ্য। গ্রামবাসীরা বলতো অরণ্যের গভীরে আছে এক ভয়ানক গুহা, যেখানে বন্দী রয়েছে শতবর্ষী এক রাক্ষস। চার বন্ধু অমিত, রাজু, সুজন আর তনয় সেই গল্প শুনে হাসত, আর একদিন তারা ঠিক করল গুহার রহস্য উন্মোচন করবে। অমাবস্যার রাতে হাতে মশাল নিয়ে তারা ঢুকে পড়ল নিষিদ্ধ সেই গুহায়। ভেতরে ঠান্ডা বাতাস, দেয়ালে লাল অদ্ভুত চিহ্ন, আর দূরে কোথাও থেকে ভেসে আসছে ভয়ঙ্কর শব্দ। হঠাৎই তনয় পাথরের দেয়ালে খোদাই করা এক প্রাচীন মন্ত্র পড়ে ফেলল। তারপরই গুহার মাটি ফেটে গেল, শিকল ছিঁড়ে গেল, আর অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ভয়ানক রাক্ষস। তার চোখ দুটো জ্বলছিল রক্তলাল, দাঁতগুলো ধারালো, আর শরীর থেকে বেরোচ্ছিল কালো ধোঁয়া। এক গর্জনে কেঁপে উঠল পুরো গুহা। রাক্ষস গর্জে উঠল, যারা আমার শিকল ভেঙেছে তাদের রক্ত ছাড়া আমি শান্ত হব না। চার বন্ধু প্রাণ বাঁচাতে পালাতে চাইলেও অদ্ভুত ছায়ারা তাদের ঘিরে ধরল। চারদিক থেকে আগুনের শিখা উঠতে লাগল, বজ্রপাত আঘাত করল অরণ্যে। অবশেষে চার বন্ধুর চিৎকার মিলিয়ে গেল গভীর অন্ধকারে। আর সেই রাতের পর থেকে গ্রামটি অভিশপ্ত হয়ে গেল চিরদিনের জন্য।